নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। এটা কিন্তু বাইরে আলামিনরা জানেন। অনেকে আমার এটা মন্তব্য করে, আমি আর ভরে কইয়াম, কারণ আমি হাদিস পড়ছি, হাদিস মুস্তাফা এটা মিললে উঠছে। অনেকে গান শুনতেছি, গান কোক আর শান কোক, আমি হাদিস কইতে এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নোবা অফ মদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি। ওরে কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। পরে সৃষ্টি কইরা রাইখা দিছেন বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরুয়ারে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে। ওরে আদম বলে নাফসি নাফসি, গন্ধম খায়া ভুল কইরাছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমর, ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দর্শন। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা। ওরে ইব্রাহিম কয় নাফসি নাফসি, মিথ্যা কথাই ভুল কইরাছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। আরে মুসা বলে আমার সাজা দুজকের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন। ওরে মুসা বলে নাফসি নাফসি, নবী হইয়া খুন কইরাছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আরে আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গাম্বর নবী আখেরি আম্বিয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে যাইয়া যাইয়া তারা নবীজির কাছে, সেজদা দিয়া পইরা রইছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে দেই কইয়া,
এই মুহূর্তে সেজদা কানালো না রে উঠাইয়া। ওরে 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে, 63 বছর দোস্ত তুমি গেছো পায়া, সারা জীবন কেঁদে গেছো উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। সাফায়াতের বার দুস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদায় উঠিয়া। ওরে নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেহেশত দিবে দিনের পয়গাম্বরে। ওরে কাঁদবে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের হবে কি গতি। সুবহানাল্লাহ বলেন। আরে কইরা বলে ফাফির মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। বলেন সুবহান। সব কথা শেষ কথা, সব কথার মূল কথা, ওই নবী দিনের নবী, ওই নবী সবার নবী, ওই নবী এখানে হাজির আছে না নাই? কথা কই না, আছে না নাই? আমার নবী যে ইমানদারের আত্মার থেকেও বেশি কাছে তাই। আপনি কি অবস্থায় আছে নবীজি দেখে কি দেখে না? যদি দেখে তাহলে আসেন নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম